বাংলাদেশমুখী ভারত নেপালের অভিন্ন নদীসমূহের উপর অসংখ্য বাঁধ রয়েছে, যা শুষ্ক মৌসুমে যেমন বাংলাদেশে মরুময় পরিস্থিতি তৈরি করে, তেমনই ভয়াবহ বন্যারও প্রধান কারণ হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে ভারত তার নিজ দেশের নগদ লাভের আশায় নদীর প্রাকৃতিক প্রবাহ ধ্বংস করে দুই দেশের জন্যই দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করেছে। ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক 10টি বাঁধ নিয়ে আজকের আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। রিহান্দ বাঁধ। রিহান্দ বাঁধ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম বাঁধ। এটি গোবিন্দ বল্লভ পান্ত সাগর বাঁধ নামেও পরিচিত। এটি 1954 সাল থেকে 1962 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সীমান্তে অবস্থিত। এই ড্যামটি কঠিন মধ্যাকর্ষণ কাঠামো। এর উচ্চতা 91 মিটার। কয়না বাঁধ। মহারাষ্ট্র ভারতের কয়েকটি বৃহত্তম বাঁধের জন্য পরিচিত। কয়না বাঁধ হল 130 মিটার উচ্চতা সহ রাজ্যের একটি বড় প্রকল্পগুলোর মধ্যে একটি। এই রাবার কংক্রিট বাঁধটি কয়না নদীর উপর নির্মিত। এটি জলবিদ্যুৎ উৎপাদন এবং প্রতিবেশী রাজ্যগুলোর সেচের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। কৃষ্ণ সাগর বাঁধ। কৃষ্ণ সাগর বাঁধ কাবেরী নদীর উপর নির্মিত। কৃষ্ণ সাগর বাঁধ কর্ণাটকের মহীশূরের কাছে অবস্থিত। এই কাঠামোটি কেবলমাত্র প্রচুর পরিমাণ জলবিদ্যুৎ এবং সেচের জল তৈরি করার ক্ষমতার জন্যই পরিচিত নয়। এটি বৃন্দাবন উদ্যানের জন্য বিখ্যাত, যা ভারতের অন্যতম দর্শনীয় পর্যটন স্থান। তেহরি বাঁধ। 260 মিটার উচ্চতা সহ তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের 8ম সর্বোচ্চ বাঁধ। এর দৈর্ঘ্য 575 মিটার, 20 মিটার চওড়া প্রস্থ এবং 1128 মিটার ভিত্তিপ্রস্থ সহ তেহরি বাঁধ 52 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এই বাঁধের জলধারা রয়েছে 2.6 কিউবিক কিলোমিটার। তেহরি ড্যাম হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প এবং হিমালয় থেকে প্রবাহিত ভাগারথী ও ভিলঙ্গানা নদী থেকে জল টেনে নেয়। সেচ ও দৈনিক ব্যবহারের জন্য জল সরবরাহ করা ছাড়াও বাড়তি 1000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করে। হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হল বিশ্বের দীর্ঘতম বাঁধগুলোর একটি। উড়িষ্যার মহানদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে। এই বাঁধটি পৃথিবীর দীর্ঘতম মানবসৃষ্ট বাঁধ। এটি কাদা কংক্রিট এবং পাথরের একটি যৌগিক কাঠামো। হীরাকুদ ড্যামটি 55 কিলোমিটার দীর্ঘ। ভারতের স্বাধীনতার পর এটি ছিল প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। বাঁধের উচ্চতা 200 ফুট, যার দৈর্ঘ্য 26 কিলোমিটার। এটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 347 মেগাওয়াট। বাঁধের হ্রদ থেকে হীরাকুদ জলধারা বলা হয় এটি গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ। সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যাম হল বৃহত্তম প্রকল্প, যা নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে। এটি 163 মিটার উচ্চতা এবং 1210 মিটার প্রস্থ সহ গুজরাটে অবস্থিত। এই ড্যামটি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন বলে মনে করা হয়। 1961 সালে 5 এপ্রিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভাকরা নাঙ্গল বাঁধ। ভাকরা নাঙ্গল বাঁধ বিলাসপুর জেলা সতলুজ নদীর উপর অবস্থিত। ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের বৃহত্তম বাঁধ। উচ্চতায় এটি দ্বিতীয়। এছাড়াও 225 মিটার উচ্চতায় মধ্যাকর্ষণ ড্যামটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ। ভাকরা নাঙ্গলের জলধারা, যা গোবিন্দ সাগর নামে পরিচিত, 9.34 বিলিয়ন ঘনমিটার জল ধারণ করতে পারে এটি। বাঁধের উভয় পাশে 10টি পাওয়ার জেনারেটর রয়েছে, যা বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণ করে। ভাকরা নাঙ্গল বাঁধ হল রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব সরকারের একটি সাক্ষ্য প্রকল্প। নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ বিশ্বের বৃহত্তম বাঁধ। এটি কৃষ্ণা সাগরের উপর নির্মিত। বাঁধটি 490 ফুট উঁচু এবং 1.6 কিলোমিটার দীর্ঘ। এর 26টি গেট রয়েছে। এর পানি ধারণ ক্ষমতা 11,472 মিলিয়ন ঘনমিটার। 4টি ইউনিট সহ ড্যামটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 800 মেগাওয়াট। নাগার্জুন সাগর নালগন্ডা, গুন্টুর, খাম্মাম এবং প্রকাশম জেলাগুলিতে সেচ দিয়ে থাকে, যার আয়তন 10 লক্ষ একরেরও বেশি। এই ছিল আজকের আয়োজন, ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক 10টি বাঁধ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।